শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো 6টার সময় দেখো চলে এসেছি পুকুর ঘাটে বাসন মাজার জন্য। তো আমার যে ওই বাড়িতে যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগেই মেজে রেখে দেখো এখানে এসেছি। তো এখানে এসেছি কারণ বরমশাইয়ের কিছু জামা কাপড় আছে, সেগুলো ভিজিয়ে দেব আর এগুলো কিন্তু কেচে দেবো। যেহেতু সকাল সকাল না কাচলে, এখন তো যেহেতু বর্ষার ওয়েদার, কখন বৃষ্টি কখন রোদ সেটা তো বলা যায় না। হঠাৎ সকালবেলা উঠে দেখব আকাশটা বেশ রোদ্দুর উঠেছে, বেশ পরিষ্কার আকাশ, তারপর দেখব হঠাৎ করে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। তো এইভাবে কিন্তু বর্ষাকালের আকাশ একটু সকাল সকালে কেচে দিলে কি বলো তো, জলটা ঝরে গেলে আমি কিন্তু আমাদের এই বাড়ির দাবাই কিন্তু আমি দড়ির মধ্যে টাঙিয়ে দিলে কিন্তু সারা রাত সারাদিন থাকলে কিন্তু শুকিয়ে যাবে। আর তাছাড়া মাঝে মাঝে আমি আমার ঘরের মধ্যে দড়ি টাঙানো আছে, সেখানেও কিছু জামা কাপড় আমি রাতেরবেলা মেলে দিলে বেশ শুকনো হয়ে যায়, সারা রাত যেহেতু ঘরে পাখা চলে এর জন্য। তো দেখো জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে যে ফুচকার কিছু বাসন থাকে সেটা আমি মেজে দিই। আবার কোনো সময় কি বলো তো দেরি হয়ে যায়, মাজা হয় না। তো এটা মেজে দিলে কিন্তু একদিকে সুবিধাও হয় সকালবেলা, আর রাতের বেলা বরমশাই যখন ফুচকা বিক্রি করে বাড়ি ফিরে আসে তখন যে ফুচকার যে বড় টক জলের যে টিনটা হয় ওটা কিন্তু আগেই ধুয়ে নেয়। তো ওটা ধুয়ে নেওয়ার কারণ কি বলতো, স্টিলের জিনিসে সবসময় টকগোলা থাকে, ওটা কিন্তু কি বলতো মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো একটা টিনের দাম কি বলতো এখন অনেক বেশি, 1200 টাকা নিয়েছে। তো প্রথমবার যখন আমরা ফুচকা বিক্রির ব্যবসা ধরেছিলাম তখন একটা কিনেছিল 900 টাকা। তো সেটা বেশি দিন হলো না জানো, তো নষ্ট হয়ে গিয়েছে। তো সেটাই আমি এখন চাল বা মুড়ি রেখে থাকি। তো এবারে কিনেছে 1200 টাকা নিয়েছে, মানে প্রত্যেক দিন দিনের পর দিন জিনিসপত্রের দাম কিন্তু প্রতিদিনই বেড়ে যাচ্ছে। এখানে দেখো আমি ফুচকার বাসনটা মেজে নিলাম, আর আমার একটা পাশের বাড়ির ননদ এসেছিলো, ওকে বললাম একটু দাবায় রেখে দিতে, ও দেখো দাবায় রেখে দিচ্ছে। আর আমার বরমশাই বলেছে যে একটা থালা মেজে আনার জন্য, মানে ফুচকার যে লেচি কাটার জন্য, সেটাই তেল বলে ও দেখো কলের চাতালে বসে মেজে দেখো ধুয়ে নিচ্ছে। আর আমার জামা কাপড়গুলো দেখো একটু হালকা করে আছাড় মেরে আর আমি দেখো আমি ধুয়ে দেখো একদম তারে মেরে দেবো। তো এখন দেখতে পাচ্ছ রোদ, আর এই বাড়িতে তেমন একটা রোদ পড়ে না, যেহেতু চারিদিকে গাছপালা। আরও কিন্তু আগে অনেক গাছ ছিল, এখন যেহেতু সেই সব গাছগুলো সব কেটে দিয়েছে। আর এখানে দেখো একটা পেয়ারা গাছ ছিল, একটা জামরুল গাছ ছিল। তো জামরুল গাছটা চাই না হঠাৎ করে কিভাবে শুকিয়ে একদম গাছটা মরে গেল, আর একটা পেয়ারা গাছ ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। তো এখানে আছে শুধু কাঁঠাল গাছ আছে আর আঁশফল গাছ আছে, আর অনেকগুলো ফুলের গাছ, সুপারি গাছ, এইগুলোই আছে। তো আর কোনো ফলের গাছ কিন্তু এখানে নেই। আর আছে কামরাঙা গাছ ঘরের পিছনের দিকে সেটা। আর এখানে দেখো জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে যাচ্ছে, আর হঠাৎ করে দেখো কয়েকটা শিউলি ফুল দেখো পড়েছে। তো এই শিউলি ফুল দেখো মানে যখনই গাছে হয়, মানে দু একটা করে হচ্ছে, বেশি ভর্তি হয়ে হচ্ছে না। তো পুজো গন্ধ চলে এসছে, তো আর বেশি দিনও পূজার বাকি নেই। তো কাছেই চলে এসছে, 2 মাস কোনো রকমভাবে কিন্তু কেটে যাবে। আর এই দেখো সেটা হচ্ছে শিউলি ফুল গাছ। তো গাছের দিকে তাকিয়ে দেখছি ফুল কিন্তু দেখা যাচ্ছিল না, 2-1টা করে মানে হচ্ছে না, পড়ে যাচ্ছে। তো এখানে আছে দেখো একটা কলকে ফুলের মতন ফুল গাছ। তারপর দেখো আমি দোকানে চলে এসেছি, কারণ আজকে সকাল থেকে দোকানের চাপ অনেক ছিল। তো রান্না করার ঠিকমতো সময় পাইনি, রান্না বসিয়েছিলাম অনেক দেরিতে, তো 12:30টার সময়, কারণ দোকানে মানে কাস্টমার ছাড়ছিলাম। যেহেতু আমার কাজটাই তো দোকান চালানো, সকাল থেকে একটা ছেলেদের মতন কাজ, সারাক্ষণ কিন্তু দোকানে কাস্টমার আসুক না আসুক সময় দিয়ে কিন্তু বসে থাকতে হবে, আর সময় দিয়ে কিন্তু দোকানটা খুলতেও হবে। তো বরমশাই সকালবেলা আমাদের পাশের এখান থেকে দেখো 1 কিলো পুঁই শাক নিয়েছে। তো পুঁই শাকটা নিয়েছে মানে ডাল দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো সেটাই রান্না করছি, আর কিন্তু কোনো কিছু রান্না করব না, কারণ একদমই সময় নেই, 12:30টা বেজে গিয়েছে। আর উনুন তো যেহেতু বর্ষার সময় আমার ভিজে কাঠ, তো দেখো পুঁই শাকগুলো কাটতে বসে গিয়েছি। তো পুঁই শাকটা একটু পাতা দেখে নিয়েছে। তো অনেকের কী বলো তো এই পুঁই শাকের মোটা ডাঁটা খেতে পছন্দ হয়, আমাদের আবার বাড়িতে ওটা পছন্দ না, বেশি নরম ডাঁটা হবে ওটাই কিন্তু আমার ভালো লাগে। তো রান্না করেছিলাম, বরমশাই কিন্তু এই ডাঁটাগুলো এত মানে শক্ত মতো ছিল, তো মানে খেতে পছন্দ করেনি। মানে যে ডাঁটাগুলো একদম গলে নরম হয়ে যায় না, সেই ডাঁটাগুলো খেতে পছন্দ করে। তো রান্না তো করেছিলাম, তো ডাঁটাগুলো না মধ্যিখান দিয়ে আমি চেলা করে দিয়েছিলাম। তো শাক
শাকটা শুধু নিয়েছিলাম, অর্ধেক আমি পুঁই শাক কেটে রান্না করেছিলাম ডাল দিয়ে, তাও মুসুরির ডাল দিয়ে রান্না করেছিলাম। প্রথমে শাকটা আমি একটু অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি মুসুরির ডালটা দিয়েছিলাম। যেহেতু এই ডালটা কিন্তু খেসারি ডাল দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো হয়, তো খেসারি ডাল কিন্তু রান্না করিনি, যেহেতু আমাদের গ্যাসের প্রবলেম আছে, মানে গ্যাসের সমস্যা আছে, এর জন্য আমি খেসারি ডালটা রান্না করিনি। আর আমার মেয়েও না খেসারি ডালটা খেতে পছন্দ করে না। তো দেখো, জানি না হয়তো এই ডালটা খাবে কি না। তো এখন স্কুলে গিয়েছে, ওকে আবার সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম, কারণ সকাল থেকে আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল। তো পুঁই শাকটা দেখো সিদ্ধ বসিয়ে দিয়ে কলে গিয়েছিলাম, তো জল আনলাম, তো অনেক কাজগুলো আমি সেরে নিয়েছি। পুঁই শাকটা দেখো প্রায় আধ ঘন্টা ধরে সিদ্ধ হচ্ছিল, তো প্রেশার কুকারে দিতাম। আমার আবার প্রেশার কুকারের ডালটা না খেতে ভালো লাগে না, মানে কড়ার মধ্যে যে ডালটা সিদ্ধ করলে যেমন একটা টেস্ট হয়, তো প্রেশার কুকারের ডালটা তেমন একটা টেস্ট থাকে না, কেমন একটা হরহরের মতো হয়। আমার কিন্তু ওই ডালটা খেতে পছন্দ না। তো মেয়ে দেখো স্কুল থেকে চলে এসছে, এখনও আমার রান্না হয়নি। এসে দেখছে ওর বাবা অনেক চিপস এনেছে, ও দেখো সাথে সাথে কিন্তু একটা চিপস কিন্তু কেটে নিয়েছে। আর এখানে দেখো বরমশাই কাঠ কিনে এনেছে, আর এই কাঠগুলো একদমই কাঁচা, জানি না জ্বলবে কি না। প্রায় আমি 1 সপ্তাহ আগে থেকে বলছি বরমশাইকে কাঠটা কিনে আনার জন্য, 1 সপ্তাহ ধরে কিন্তু কাঠটা রোদে শুকালে কিন্তু শুকনো হয়ে যেত। তো আজকে এতদিন পরে আমার বরমশাইয়ের সময় হলো এখন কাঠটা কেনা। আমি রান্না করি, আমিই তো জানি কেমন একটা সমস্যা কাঠ যদি না এই বর্ষার সময় শুকনো হয়। এখানে দেখো আলু সিদ্ধ মাখিয়ে নিয়েছি, আর রাজস্বীর জন্য আমি ডালটা আগেই তুলে নিয়েছি, আর আমাদের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। শুধুমাত্র ডাল আর আলু সিদ্ধ রান্না করেছি, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর কিন্তু কিছুই রান্না করতে পারিনি। এখন বাজে 2:30, এখন আমি ভাত খেতে বসলাম। তো তারপরে জানো তো, বরমশাই কয়েকদিন ধরে বলছিল পিঠে খাওয়ার জন্য, না আমার রাজস্বী বায়না করছিল খাওয়ার জন্য, আমার কথাটা বলতে ভুল হলো। তো আমি জানি, তো পিঠে আমি এই নারকেল পিঠে আমি জীবনে কোনো দিনই করিনি, কারণ আমি নারকেল পিঠা ঠিকমতো পারি না। তো গরম উনুনে আমি দেখো তালের নোটটা আমি জাল দিয়ে নিয়েছিলাম, তারপর আটাটা খামিল করে নিয়ে মানে 400 গ্রাম মতো আটা আমি মাখিয়ে নিয়েছি। তো দেখো এখানে সিদ্ধ করব, উনুনে কাঠ নেই, ভিজে কাঠ, একদমই ধোঁয়া কাঠ ছিল। তো কিসে করে সিদ্ধ করবো, লাস্টে দেখো গ্যাসে বাধ্য হয়ে জল বসিয়ে দিয়ে দেখো এই পিঠে ভাবরানো গামলির মধ্যে কয়েকটা পিঠে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি পিঠেটা সিদ্ধ করেছিলাম। আজকে না বেশ পিঠেগুলো ভালো হয়েছিল, এর আগে আমি 2বার করেছিলাম, পিঠেগুলো একদমই ভালো হয়নি, কেমন একটা জড়িয়ে গিয়েছিল। তো নিজেই ভাত খেয়ে উঠেই এখনও পর্যন্ত বাসন মাজা হয়নি, পিঠেগুলো দেখো আমি বসে বসে কিন্তু বানিয়েছি। তো ভাত খেয়ে উঠলাম 2:30 3টের সময়, তারপর দেখো এখন বাজে 4টের সময়, 4টে বাজে, 4টের সময় দেখো এখন পিঠে রান্না মানে পিঠে ভাবাচ্ছি, আর মেয়েকে দেখো বরমশাই পড়তে দিয়ে আসতে গেল। তো আজ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো, ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারিনি। তো যতটুকু পারি আমি কাজের ফাঁকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি, অনেক কষ্ট করে। সবাই একটু দেখো, ভালোবাসা দিয়ে যেও প্লিজ, তোমাদের দিদিভাইকে একটু সাপোর্ট করো। তোমরা না সাপোর্ট করলে কিন্তু আমি কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ করে একটু দেখো ভিডিওটা, সুন্দর কমেন্ট করে যেও। তো দেখো আমার পিঠেগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই প্রথমবার পিঠে কিন্তু আমার এত ভালো হলো। আমি কিন্তু এই নারকেল পিঠের থেকে কিন্তু আর অন্য পিঠে কিন্তু ভালোভাবেই বানাতে পারি। আর এইভাবে দেখো পিঠেটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো প্রায় মানে 1.5 ঘন্টা মতো আমি সিদ্ধ করেছিলাম, আর কিছু দেখো আটা বেঁচে গিয়েছিল কিন্তু নারকেল ছিল না, লাস্টে চিনি ভরে দিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি।